আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রান্না করব এই গরমে বিভিন্ন ধরনের সবজি ও মসুরির ডাল দিয়ে তরকারি। তো আজকে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা তরকারি রান্না করব, সেটারই রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো বিভিন্ন রকমের সবজি নিয়েছি, এখানে কি সবজিগুলো নিয়েছি আমি দেখাচ্ছি আপনাদের। এই সবজিগুলো যেভাবে আমি কেটেছি, সব সবজিগুলো আমি কিন্তু একইভাবে কেটে নিয়েছি। চাকচাক করে সবগুলো সবজি একই রকমভাবে কেটেছি, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। তো আপনারা যদি চান অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। আমি এই 5-6টা সবজি অ্যাড করেছি। এখানে আরও অনেক ধরনের সবজি আছে, আপনারা যদি চান দিয়েও রান্না করতে পারেন, তাহলে আরও মজা লাগবে। আর আজকে আমি রান্না করছি কি সবজি দিয়ে। এখানে নিয়েছি বেগুন, নিয়েছি আলু, নিয়েছি পটল, নিয়েছি সাথে নিয়েছি ডাটাগুলো ছিলে সুন্দর করে কেটে নিয়েছি। এই যে দেখেন, তারপর পটল আছে, পেঁপে আছে, আর সাথে থাকবে মিষ্টি কুমড়। মিষ্টি কুমড়টাও আমি সেমভাবে কেটে নিয়েছি চাকচাক করে। সবগুলো সবজি আমি একই রকমভাবে কেটেছি। সাথে নিয়েছি মসুরির ডাল। মসুরির ডালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 কাপ, ওটাকে আমি ধুয়ে সুন্দর করে নিয়েছি। এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিব। এদিকে আমি হাঁড়ি বসিয়ে চুলায় তেল দিয়ে দিলাম। তেলটা আমি পরিমাণ মতো দিব, কারণ আমি আবার এই সবজিটাকে একটু বাগার দিব, তাই। এদিকে দেখেন, আমি এখন হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এখন আমি লাল লাল করে ভেজে নিব। সাথে দিয়েছি আমি কাঁচামরিচ, মাঝখান দিয়ে কেটে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন সাথে দিলাম লবণ দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। এদিকে আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন, আমার পেঁয়াজটা অনেক ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব আদা বাটা 1 চা চামচ অ্যাড করেছি। এখন আদা বাটা দিয়ে আমি একটু আদাটাকে ভাজা ভাজা করে নিব। সাথে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপর দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা একটু ঝালটা কম দেবেন, যদি কম দেন বড়রা ছোটরা সবাই এই রেসিপিটা খেতে পারবে। এই রেসিপিটা করলে সবাই খেতে পারবে, দারুণ মজা। ঝালটা একটু কম দিলে দেখবেন বাচ্চারা বড়রা সবাই খেতে ভালোবাসবে গরমের মধ্যে। তারপর সাথে দিয়েছি একটু পানিটা দিয়ে এখন আমি ভালো করে কষে নিব। আমার অনেকটা কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ডাল। ধুয়ে রাখা যে ডালটা রেখেছিলাম, সেই ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা দিয়ে এখন আমি ভাজা ভাজা করে নিব। দেখেন, আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আমি কোনো পানি অ্যাড করব না। এখন ডালটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাকি যে সবজিগুলো রেখেছিলাম, যেই সবগুলো সবজি সুন্দর করে এখন আমি ধুয়ে রেখেছি, সেই সবজিগুলো দিয়ে দিব। এখন সবজিগুলো আমি একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখেন আমি কিভাবে সবজিগুলো মিশাচ্ছি। সবগুলো সবজি আমার মিশা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে কতক্ষণ ঢেকে রাখবো। এদিকে আমার ঢাকনাটা উঠিয়ে আমি দেখছি আমার সবজিটা কীরকম হয়েছে। দেখেন, সবজিটা অনেকটা কমে গেছে। এখন আমি আরেকটু নাড়া দিয়ে দিব।
10 থেকে 15 মিনিটের মধ্যে যদি সবজিটা কষানো হয়ে যাবে। দেখেন আমি নিচ থেকে একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমার অনেকটা ডালটাও গলে গেছে দেখা যাচ্ছে, আর সবজিগুলো একটু একটু নরম হয়ে গেছে। এদিকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি আবার একটু ঢাকনাটা উঠিয়ে এখন আমি পরিমাণ মতো একটু দেখে নিয়ে তারপর আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিব। আগে থেকে আমি গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটাই আমি এই তরকারিটার মধ্যে দিব। এখন আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। দেখেন আমি এখন আমার সবজিটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তাই আর আমি বেশি পানি দিব না, যতটুকু ঝোল রাখবো ওই পরিমাণ পানি দিব। কারণ আমার এখানে যতগুলো সবজি আছে সবগুলোই আমার বেশি মানে কম সিদ্ধর মধ্যে জালের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। সবগুলো সবজি প্রায় আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এর মধ্যে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন আমার বলক আসতেছে। আমি আবার একটু নেড়ে দিচ্ছি আর দেখছি লবণ লাগবে কি না। যদি মাঝখানে লবণ লাগে অবশ্যই আপনারা উপর থেকে লবণ ছিটিয়ে দিবেন। এদিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢেকে রাখার পর আবার একটু উঠিয়ে দেখছি। দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। কতটা ঘন হয়েছে দেখেন, আমি সামনে থেকে দেখাচ্ছি। দেখেন আমার অনেকটা ডালটাও গলে গেছে, সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু ঘন করে নিব। কালারটাও খুব সুন্দর এসেছে মাশাআল্লাহ। এই সবজিটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। সবজিগুলো প্রায় দেখেন আমি দেখাচ্ছি কাছ থেকে একটু আপনাদেরকে কিভাবে হচ্ছে আর কতটা ঘন হয়েছে। আশা করি আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় করে খাবেন, অবশ্যই বলছি দারুণ মজা। আমরা যখন খেয়েছি সত্যি বলছি অনেক মজা। এখন আমি আরেকটু ঘন ঘন করে রাখছি আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু বাগারের জন্য আমার লাগছে রসুন আর পেঁয়াজ কুচি, আর সাথে নিয়েছি কালো জিরে আর জিরে নিয়েছি, আর রসুন আর পেঁয়াজ দিয়ে আমি এটা বাগার দিব। সাথে থাকবে দুটো শুকনা মরিচ। এখন আমি চুলায় ছোট একটা প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব। আর আমি তরকারিটা অন্য চুলায় নামিয়ে রেখেছি। দেখেন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তরকারিটা আমি এক সাইডে নামিয়ে রেখেছি, সাথে দিয়েছি দুটো শুকনো মরিচ। এখন এটাকে আমি ভাজা ভাজা করে নিব লাল লাল করে। যখন এটা আমার লাল লাল হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল কালার আসবে, দেখেন দেখা যাচ্ছে যখন লাল লাল কালার আসবে তখন এটার মধ্যে আমি জিরে আর কালো জিরেগুলো দিয়ে দিব। এই যে দেখেন আমার লাল লাল চলে এসেছে। এখন এটার মধ্যে আমি কালো জিরে আর জিরেগুলো দিয়ে দিলাম। এখন এই কালো জিরে আর জিরেগুলো দিয়ে আমি বেশিক্ষণ না এক মিনিটের মধ্যে 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিব, জানি জিরের ঘ্রাণটা আসে। দেখবেন আপনারা যখন করবেন এরকম জিরে তেলের মধ্যে দিলেই দেখবেন একটা ঘ্রাণ আসবে, তখনই মনে করবেন ভাজা হয়ে গেছে। এখন আমি এই তরকারির মধ্যে এটা আমি ডাইরেক্ট ঢেলে দিব। দেখেন ডাইরেক্ট ঢেলে দিয়ে এখন আমি হাত দিয়ে একটু চামচের সাহায্যে নেড়ে নিব।
ভালো করে মিশে নিচ্ছি। এখন মিশে নেওয়ার পর আমি চুলায় আবার দিব। আবার চুলায় দেওয়ার পর আমি একটা দুইটা বলক আসার পর আমি এটা নামিয়ে নিব। দেখেন আমি ভালো করে নেড়ে দিচ্ছি। যখন এটা ভাতের সাথে খাবেন, জিরেটা মুখে লাগবে, দেখবেন খুব মজা, খুব মজা, সত্যি বলছি। তো এদিকে আমার প্রায় তরকারিটা হয়ে গেছে। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা দুইটা ব্লক আসবে, তারপর আমি তরকারিটা নামিয়ে রাখবো। দারুণ একটা তরকারি বলছি। তো এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, বলক আসছে, আমি সুন্দর মতো পরিবেশন করে নিব গরম ভাতের সাথে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা এখনও লাইক করে নাই প্লিজ একটা করে লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন। আর আমার নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। আর আজ এই পর্যন্তই। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসব অন্য সময় আপনাদের মাঝে। তো এই যে সুন্দর মতো আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।